আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে ঢাকা শহরে দেখলাম, আমি গাড়ি দিয়ে আসছিলাম তখন ঢাকা শহরটা খুব ভালো লাগছিল আমার। অনেক জায়গায় দেখি লাল নীল শাড়ি পরা, বিভিন্ন কালারের পাঞ্জাবি পরে ছেলেমেয়েরা ঘুরছে। সবাই হাসছে, খুব ভালো লাগছিল দেখে। কিন্তু আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরছিল যে আসলে কি এই হাসিটা কি সত্যির হাসি? সত্যি কোনো সুখের হাসি? আমি আজকে কোনো বক্তৃতা দিতে আসি না এখানে। এখানে আপনাদের সাথে একটু জাস্ট কথা বলতে আসছি ডিফারেন্ট টপিকস দিয়ে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আপনি আজকে যাকে নিয়ে ঘুরছেন তার প্রতি অভ্যাস হয়ে যেন না যায়। কারণ অভ্যাস হয়ে গেলে গুরুত্বটা কমে যায় কিন্তু। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা নতুন কাপল, যারা হাত ধরে ঘুরছেন, আগামী বছরে যদি আপনারা একসাথে থাকেন, ওটা শুধু নববর্ষের জন্য না, ওটা হলো সত্যি একটা ভালোবাসা। আর যারা একা একা বসে মিস করছেন কাউকে, বা যারা বসে ভাবছেন যে আমার কেউ নাই, এরকম পৃথিবীতে আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে। এই নতুন বছরটা আমাদের বাঙালির জন্য নতুন কাপড় আর লাল নীল শাড়ি পাঞ্জাবি পরার দিন না। অবশ্যই এটা উদযাপনের সাথে, বাট এই নতুন বছরটা হলো আপনি নিজেকে কিভাবে নতুন করে করছেন। বিকজ নতুন বছর প্রত্যেক বছরই আসবে, বাট আপনার ভিতরের নতুন কিছু আনেন। আমি আসলে কথাগুলো বলতাম না, কথাগুলি বললাম কারণ যে এখানে আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় দেখি, আমি আমার দেশ নিয়ে কথা বলবো বিকজ আমি আমার দেশের মানুষদের ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। এবং আজকে বাঙালির নতুন বছর, যেটাকে আমরা ইংলিশ ক্যালেন্ডারে নিউ ইয়ার্স বলি, আমাদের এটা নববর্ষ, আমাদেরও এটাই একটা। বাট আপনারা যতদিন নিজেকে না বদলাতে পারবেন, নিজের ভিতরের কিছু যদি না বদলাতে পারেন, তাহলে আর নতুন বছর করে লাভ নাই। আমি এরকম অনেককে দেখেছি যারা ভালোবেসে এবং তাদের ভিতরে ব্রেকআপ হয়ে যায়, এবং আজকের দিনে তারা বসে বসে মিস করে। শুধু ভালোবাসার মানুষ না, সেই ভালোবাসার মানুষটা সে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, নো নট ইভেন আপনার বাবা মা, ফ্রেন্ড, আপনার বোন, আপনার ভাই, তাদেরকেও যদি মিস করে থাকেন, একটা ফোন উঠান, ফোন উঠে বলেন থ্যাংক ইউ, ফোন উঠে বলেন যে আই মিস ইউ, আপনি যদি সত্যি তাকে মিস করে থাকেন। আর যারা আজকে যারা আছেন, তারা যদি সত্যি একজন একজনকে ভালোবাসেন, তাহলে অবশ্যই সম্মান দিবেন। কারণ ভালোবাসা শুধু, আপনি যদি খুব একটা ছোট্ট জিনিস, কিন্তু খুব বড় কিছু না, ভালোবাসার মধ্যে যখন টেক্সট করবেন, মেসেজ দিবেন, সেটা রিপ্লাই দেওয়াটা ভালোবাসা। ভালোবাসাটা হলো একটু সময় দেওয়া, ওইটাকে বলো ভালোবাসা। ভালোবাসাটা হলো ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো সম্মান দেওয়া, রেসপেক্ট দেওয়া। আজকে এই নতুন বছরে আমি দোয়া করি যেন আপনাদের সবার ভিতরে নতুন কিছু এবং ভালো কিছু আল্লাহ তাআলা বয়ে আনুক।
আমার দ্বারা দেখা হয়নি। আমি খুব একটা নববর্ষের উদযাপন আগে করতে পারিনি হয়তো সময়ের জন্য। আর এখন তো নাই আমার পরিবার দেশের বাইরে। আমি একা হয়তো ওরকম যেতে পারি না। বন্ধুবান্ধবরা খুব একটা আমার বন্ধুবান্ধব নাই, টু বি ভেরি অনেস্ট। আমি একটু সিলেক্টিভ মানুষ। আমি দুই একটা বন্ধু আছে, তাদের সাথে আমি ঘুরি। বাট আমি অনেককেই চিনি, সবাই তো আর বন্ধু হয় না। আমার কাছে বন্ধু হলো স্পেশাল। সো আমার এখানে যারাই আছেন, যারাই ভিডিওটা দেখছেন, আমি একটা প্রশ্ন রেখে যাই। আপনি কি নিজেকে নতুন বছরে নতুন কিছু গড়তে চাচ্ছেন, নাকি আপনি এভাবেই থাকতে চাচ্ছেন? ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমার দোয়া রইল আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম। টাটা।